হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা গেছিলাম মদনপুরের একটা ক্ষেতে। তো জেনারেলি আমি যেখানে থাকি সেখানে এরকম ক্ষেত দেখা যায় না, তাই আমরা কিছু সময়ের জন্য এই ক্ষেতে গেছিলাম। এখানে বেশিরভাগ জায়গা জুড়ে গম চাষ করা হয়েছে, দেখো কত গম। এরপর বলি মদনপুরেই কেন গেছিলাম। এক্সাম শেষের পর যে ছুটি পেলাম সেই ছুটিতেই গেছিলাম মদনপুর মাসি বাড়ি। তাই তারই সামনে রয়েছে এই ক্ষেত। তাই এই ক্ষেতে যখনই মাসি বাড়ি যাই তখনই ক্ষেতে আসা হয়েই থাকে। জেনারেলি আমি আর আমার দাদার মেয়ে খেতে গিয়ে থাকি, কিন্তু এইবার গেছিল আমার সাথে আমার দিদিও। এবার বোন আসেনি ঠিকই, কিন্তু এসছিল আমার দিদি আর দিদির বান্ধবী। তাই আমরা সেখানে গিয়ে অনেক ছবি তুললাম, অনেক মজা করলাম আর অনেক ভিডিওস বানালাম। দেখো সামনেই রয়েছে ফুলকপির ক্ষেত। তো এই সিজনটা গরমের, কিন্তু ফুলকপি এখনও রয়েছে। খুব ভালো মানের ফুলকপি সেটা বলা যায় না, তবে ফুলকপি একটা দুটো বা বেশ কিছু রয়েছে। এই সামনেই দেখো একটা ফুলকপি হয়েছে ছোট্ট দেখে। যতটা না ভিডিওতে এসছে তার থেকেও বেশি সুন্দর লাগছিল সামনাসামনি। দেখো কতটা ফুলকপি লাগানো হয়েছিল এখানে, কত জায়গা জুড়ে ফুলকপি। তারপর আমরা এখান থেকে ধীরে ধীরে এগোতে লাগলাম সামনের দিকে। দেখো সামনে রয়েছে কলা গাছের ঝাড়। এরপর পটল ক্ষেতের সামনে ছিল একটা পেঁপে গাছ, পেঁপে গাছে ছিল পটল ক্ষেতের সামনে রয়েছে কয়েকটা বেগুন গাছ, বাঁধাকপি আর একটা পেঁপে গাছ। সেই পেঁপে গাছে হয়েছিল অনেক পেঁপে, দেখো কতগুলো পেঁপে হয়েছে। আর এরই নিচে রয়েছে বেগুন গাছ। বেগুন গাছে খুব একটা বেগুন হয়নি, তবে পটল গাছে অনেক পটল হয়েছিল। মানে বেশিরভাগ জায়গাতেই ওই গম আর এখানে পটল অনেকটা হয়েছিল। আর এই পটল গাছ থেকে তারপর আমি আমার দিদি মিলে অনেক পটল ছিঁড়ি এবং বাড়িতেও নিয়ে আসি। দেখো এখানে কত পটল। এখানে অতটা বেশি পটল দেখা যাচ্ছিল না, বাট সামনাসামনি ভীষণ পটল হয়েছিল এবং অনেক পটল পেকে নিচে পড়েও ছিল। দেখো এখানে কত বাঁধাকপি লাগানো রয়েছে এখনও। মানে গরমকাল, কিন্তু শীতের ফসল এখনও রয়েছে বেশ কিছুটা। এরপর দেখো আমরা সামনে এগিয়ে যাই। এরপর আমরা পটল গাছ থেকে শুরু করি পটল ছেঁড়া। দেখো কত সুন্দর পটল। তোমরা কে কে পটল খেতে ভালোবাসো বা ভালোবাসো না আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এরপর চলে যাই আমরা আলাদা জায়গায়। আলাদা জায়গায় বলতে একই ক্ষেত, কিন্তু জায়গাটা কিন্তু আলাদা। তো আমরা চলে আসি অন্য একটা পটল খেতে। তো এখানে দেখো পাশে কিন্তু আরও সবজি লাগানো হয়েছে। এখনও যদিও সেগুলো ছোট রয়েছে, পরে সেগুলো বড় হবে। এবার পরে কিন্তু কখন আমাদের যাওয়া হয়ে উঠবে তা কিন্তু জানা নেই। এরই মধ্যে আমরা চলে এসেছি একটা জায়গায়, যে জায়গায় রয়েছে অনেক ধনেপাতা। এখান থেকে এরপর আমরা অনেক ধনেপাতা ছিঁড়ি এবং বাড়িতে নিয়ে যাই। বাড়িতে গিয়ে সেগুলোকে আমি নিজের হাতে রান্না করে মাকে দিলাম। যখন মা বললি বাবা এগুলো কোথায় পেলি, তখন মাকে বললাম মা ক্ষেত থেকে এনেছিলাম। মা তো শুনে অবাক হয়ে গেছে। তোমরা কে কে এমনি খেতে গেছো এবং খেতে গিয়ে সবজি এনেছো বাড়িতে, আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও।